আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, সম্মানিত প্রতিপক্ষ দল এবং উপস্থিত শ্রোতাগণ, আমি মোসাম্মদ নূরিন জান্নাত নিশি, আমার দলের তৃতীয় ও শেষ বক্তা। আজ আমি আমার বক্তব্যে আমাদের আগের দুই বক্তার তত্ত্ব ও যুক্তিগুলোকে আরও শক্তিশালী করব এবং প্রতিপক্ষ দলের ভুল ধারণাগুলো যুক্তিভিত্তিক খণ্ডন করব আর এমন একটি সত্যকে তুলে ধরব যা বৈজ্ঞানিক হিসাবের বাইরেও নৈতিকতা, ইতিহাস এবং মানবিকতার প্রশ্ন, যা কেবল তত্ত্ব নয়, প্রতিদিন আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করছে। আমরা বলছি, প্রথমত ইতিহাসের বিচারে দায়িত্ব কার? জলবায়ু পরিবর্তন হঠাৎ করে হয়নি, এর জন্ম শিল্প বিপ্লবের হাত ধরে। আমরা জানি 19 শতকের মাঝামাঝি থেকে শিল্প বিপ্লব শুরু হয়েছে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন ও পরবর্তীতে অন্যান্য উন্নত রাষ্ট্রে। তখন থেকেই বিশাল পরিমাণে কয়লা, তেল ও গ্যাস পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ব্যাপক নির্গমন শুরু হয় এবং তা দ্বারা ধোঁয়ায় আকাশ ঢেকে ফেলেছিল। তখন তারা বলেছিল এটাই উন্নয়ন। একটি গবেষণায় বলা হয়েছে 1850 থেকে 2020 সাল পর্যন্ত বিশ্বের মোট কার্বন নিঃসরণের 75% বেশি দায়িত্ব বহন করে উন্নত দেশগুলো। এর মানে জলবায়ু পরিবর্তনের ভিত্তি দ্বারা বহু আগেই গড়ে তুলেছে। যখন আমাদের মতো দেশগুলোর কোনো শিল্পায়ন ছিল না, তারা শত শত বছর ধরে শিল্পায়নের সুবিধা ভোগ করেছে। কিন্তু আমরা উন্নয়নশীল দেশগুলো আজও প্রাথমিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছি। তাহলে প্রশ্ন উঠে, দায়িত্ব কাদের? যারা শত শত বছর ধরে পরিবেশ ধ্বংস করে উন্নয়নের পথে হেঁটেছে, নাকি যারা আজও জীবিকা নিয়ে লড়াই করে? কিন্তু এখন তারা বলেছে আমরা সবাই দায়ী। বিচারক মণ্ডলী, একজন গরিব লোক যদি 5 টাকার ভাঙা ছাতা নিয়ে বৃষ্টি ঠেকাতে না পারে আর এক ধনী ব্যক্তি যদি বিলাসবহুল ছাতা নিয়ে তাকে দোষ দেয়, এটা কি ন্যায় বিচার? এই প্রশ্নটি থাকলো বিপক্ষ দলের কাছে। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের মুখে কে সবচেয়ে অসহায়? উন্নত রাষ্ট্রের লোকেরা যখন কনফারেন্স রুমে বসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেয়, তখন বাংলাদেশের উপকূলের মানুষরা ঘূর্ণিঝড়ে বাড়ি হারাচ্ছে। আফ্রিকার কৃষকরা খরায় ফসল হারিয়ে সন্তানদের খাওয়াতে পারছে না। মালদ্বীপের মতো দ্বীপরাষ্ট্রীয় জনগণ জানে না তাদের দেশ আগামী 20 বছরেও থাকবে কিনা। উন্নত দেশগুলো প্রযুক্তি, অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার কারণে আজ জলবায়ু দুর্যোগের ঝুঁকি অনেকটা সামলাতে পারছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলো? চলুন কিছু উদাহরণ দিই। বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে প্রতি বছর হাজার মানুষ বাস্তুহারা হচ্ছে। ঘূর্ণিঝড় ও বন্যা এখন প্রায় নিয়মিত ঘটনা। আফ্রিকার সাহেল অঞ্চল খরা ও খাদ্য সংকটে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে। আজকের বিতর্ক কোনো কাগজে লেখা তত্ত্ব না, এটা লক্ষ লক্ষ বাস্তব মানুষের জীবন মরণের গল্প। এটা এমন এক বিশ্ব ব্যবস্থার মুখোশ উন্মোচন যেখানে সুবিধাভোগীরা দায়িত্ব এড়িয়ে যায় আর অসহায়রাই শাস্তি পায়। তাই আজকের বিষয়টি একটু বিতর্কিত নয়, বরং একটি সত্য যা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটছে। সুতরাং আমরা জোর দিয়ে বলছি, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, ভুক্তভোগী আমরা উন্নয়নশীল দেশগুলো। এটাই বাস্তবতা, এটাই সত্য, আর এটাই নেই। ধন্যবাদ।